নমস্কার বন্ধুরা, বেঙ্গলি কিচেনে আমি আবারও চলে এসেছি। আর আজকে আমি একটা নিরামিষ পদই রান্না করে দেখাবো। সেটা হচ্ছে অনেকে বৃহস্পতিবার মানে শনিবার নিরামিষ মানে খাদ্য খাবার খেয়ে থাকে, আমিষটা অ্যাভয়েড করে। তো আমি তারই মধ্যে যদি নিরামিষ মানে যার নিরামিষ দিনকে আর কি, যদি মানে নিরামিষ দিনকে বলতে চাইছি যে বৃহস্পতিবার শনিবার যারা নিরামিষ খেয়ে থাকে সেই দিনকে যদি আপনারা এই রান্নাটা করেন তাহলে কিন্তু খুবই মানে টেস্টি হবে একটা রান্না। তো যেটা আমি করব সেটা হচ্ছে, এখানে আমি ঝিঙে কেটে রেখেছি, জাস্ট এইভাবে ঝিঙেগুলোকে কেটে রেখেছি। আর এখানে আমি আলু কেটে রেখেছি, জাস্ট এইভাবে আলুগুলোকে কেটে রেখেছি। আমি এখানে পরিমাণ মতো দুজনকার কি তিনজনকার মতন আমি সবজি কেটে নিয়েছি। আর আমি এখানে বিউলির ডাল একটু সকালের দিকে ভিজিয়ে রেখেছি, একটু বেশি করেই ভিজিয়ে রেখেছি, বেশি টাইম ধরে ভিজিয়ে রেখেছি, কারণ বিউলির ডাল ভিজতে একটু টাইম লাগে মুসুরির ডালের থেকে। তো বিউলির ডাল এখানে আমি ভিজিয়ে রেখেছি। এই বিউলির ডালের একটা বড়া দিয়ে, ঝিঙে আলু দিয়ে একটা নিরামিষ সবজি বা ঝোল টাইপের বানিয়ে দেখাবো, যেটা খুবই ভালো হবে, নিরামিষ দিনকে আপনারা খেতে পারেন। আচ্ছা, আমি এই ডালটা ভিজিয়ে রেখেছি, আমি এইটা জল পাল্টে পাল্টে 3-4 বার ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। এবার আমি এটাকে পেস্ট করে নেব। আমি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করব, আপনারা কেউ যদি শিলনোড়ায় পেস্ট করেন তাহলে শিলনোড়াতেও পেস্ট করতে পারেন। আচ্ছা, আমি এখানে মিক্সারে পেস্ট করে নেব। আমি এই ডালটা পেস্ট করে ফিরে আসছি। মিক্সারে বাটিতে আমি এখানে ডালটা দিয়ে দিয়েছি, একদম জল ঝরিয়ে। এখন আমি কোনো জল দেব না। আর আমি 2-3টে কাঁচা লঙ্কা দিয়েছি, কয়েক টুকরো আদা দিয়েছি, জাস্ট এরকম করে করে কেটে আদাগুলোকে আমি দিয়েছি কয়েক টুকরো। আর দেব একটু লবণ। এখন এরকম সামান্য লবণটা দিচ্ছি, পরে লাগলে তখন মিশিয়ে নেব। এবার আমি এটাতে কিন্তু কোনো রকম জল দেব না। মিক্সারে পেস্ট করে ফিরে আসছি। আমার ডাল বাটা একদম পুরোপুরি রেডি, আমি একটুও জল দিইনি। আর আপনারা একদম চেষ্টা করবেন পুরোপুরি একদম জল থেকে ডালটাকে একেবারে ছেঁকে মিক্সার বাটিতে দেওয়া, বা শিলনোড়াতে যখন বাটবেন তখনও কিন্তু একদম জল ছেঁকে ডালটাকে বাটার। একটু একদম জল কিন্তু দেবেন না। এখানে তো আমি অলরেডি নুন, কাঁচা লঙ্কা আর কয়েক টুকরো আদা দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার যেটা করব, আমি একটু এখানে আমি যে কোনো ডাল বাটাতে একটু মৌরি প্রেফার করি, তাতে বেশ বড়টা খাবার সময় যে দাঁতে পড়ে না মৌরিটা, ওটা খুব টেস্টি লাগে। একটু মৌরি দিয়ে দিলাম। আচ্ছা, আর দেবো একটু এখানে সর্ষের তেল। ব্যাস, এবার এটাকে আমি ভালো মতন করে ফেটিয়ে নেব, জাস্ট এইভাবে করে করে। আর চেষ্টা করবেন একভাবে ঘোরানো, উল্টো পাল্টা দিকে নয়, জাস্ট এইভাবে করে ঘোরানো। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ফেটিয়ে নিতে হবে ভালো মতন ডালটাকে, কারণ বিউলির ডাল যত ফাটবেন, যত মানে মানে ডালটাকে ফেটাবেন, তত বড়াগুলো কিন্তু খুব নরম এবং তুলতুলে হয়, আর অনেক খেতে ভালো লাগে। তো আমি এটাকে ভালো মতন ফেটিয়ে ফিরে আসছি। আচ্ছা, আমার ডালটাকে পুরোপুরি একদম ফেটানো হয়ে গেছে, একদম মসৃণ করে নিয়েছি। এবারে এটাকে ভেজে নেবার পালা। গ্যাস অন করে নিলাম, গ্যাসটাকে অন করে নিলাম। কড়াইটা অলরেডি আমি গরম করে নিয়েছি। এবার আমি সাদা তেল আর সামান্য একটু সর্ষের তেলে বড়াগুলোকে ভেজে নেব। পরিমাণ মতন একটু তেল দিয়ে দিচ্ছি। সাদা তেলের সাথে একটু সর্ষের তেল অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে পুরোটাই সাদা তেলে ভাজতে পারেন, আর পুরোটাই সর্ষের তেলে ভাজতে পারেন, সেটা আপনাদের চয়েস অনুযায়ী। একটু গরম হয়ে আসুন, তারপরে বড়াগুলোকে ছাড়বেন। তেল গরম হয়ে গেছে, এবারে বড়ার আকারে এটাকে ছেড়ে দেবো।
প্রথমে আমি হাই ফ্লেম করে দিয়েছি গ্যাসটাকে। আমার জলটা ধরবে, আমি ততটা দিয়ে দেবো। বিউলির ডাল যত ফেটাবেন, যত মসৃণ করে আনবেন ফেটিয়ে ফেটিয়ে, তত কিন্তু বড়াটা খুবই নরম তুলতুলে একদম হয়। এবার আমি আস্তে আস্তে গ্যাসটাকে একদম সিম করে দিয়েছি, উল্টে নেব বড়াগুলো। দেখুন বন্ধুরা, এইরকম যখন বড়াগুলো ভাজা ভাজা হয়ে আসবে, জাস্ট এরকম কালার হয়ে আসবে, তখন আপনারা কিন্তু নামিয়ে নেবেন। আমার বড়া একদম ভাজা হয়ে গেছে। এইভাবে প্রত্যেকটা বড়া ভেজে আমি ফিরে আসছি। দেখুন বন্ধুরা, আমার বড়াগুলো প্রত্যেকটা ভাজা হয়ে গেছে। খুব সুন্দরভাবে এইভাবে আপনারা ভেজে নেবেন। এবারে পরের স্টেপটা হচ্ছে কিভাবে ঝোলটা বানাবো। কড়াই অলরেডি তেল আছে, আমি আর একদমই তেল দেব না, এই তেলেই রান্না করে নেব। এবারে আমি তেলের মধ্যে এই চামচে 2 চামচ গোটা জিরে দেব, আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, দুটো তেজপাতা দিয়ে দিলাম। এবার কেটে ধুয়ে রাখা ঝিঙেটা আর দুটা ছেড়ে দিই। একদম গ্যাসটাকে সিম করে এগুলো করবেন। যদি গ্যাসটা বেশি হাই ফ্লেমে চলে তখন বেশি ফোটে, তাই জন্য গ্যাসটাকে সিম করে আপনারা করবেন। এগুলো না মানে ছোট ছোট টিপস, যারা নতুন রান্নাবান্না শিখছে বা যারা নতুন রান্নাবান্না করছে সেরকম। এবারে যারা একেবারেই নতুন তারা তো হট করে হাই ফ্লেমে কোনটা রান্না করতে হবে, কোনটা মিডিয়াম ফ্লেমে রান্না করতে হবে বা কোনটা সিম করে করতে হবে, সেটা তো সম্বন্ধে ধারণাটা খুব কম থাকে। তো সেইটা ছোট ছোট আমি রান্না করতে করতে একটা টিপস দিয়ে দিলাম আর কি আপনাদের জন্য। আমার তো সমস্ত বন্ধুরা দেখেন, তো তাদের জন্য কিন্তু আমি দিয়ে দিচ্ছি। তো যাই হোক, এবারে আমি এটাকে একটু ফ্লেমটাকে একদম হাই ফ্লেমে করে দিলাম। এটা ততক্ষণ একটু ভাজা ভাজা হোক, আর এরই মাঝখানে আমি একটা মশলা রেডি করে নেব। এখানে আমি একটা মশলা রেডি করব, তার জন্য আমি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো কেটে নিয়েছি, কয়েক টুকরো আদা নিয়ে নিয়েছি, আর 2-3টে মতন কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আমাদের ঝাল অনুযায়ী। আপনারা আপনাদের ঝাল অনুযায়ী এখানে লঙ্কাটা মিশিয়ে নেবেন। এখানে কাঁচা লঙ্কাটা ইউজ করলেই বেশি ভালো হবে, টেস্ট ভালো হবে। আর যেটা করব সেটা হচ্ছে, আমি সবসময় একটু বাটা মশলা ইউজ করার চেষ্টা করি, কিন্তু এখানে গুঁড়ো মশলাতেও কিন্তু রান্নাটা হয়ে যাবে। সেক্ষেত্রে আমি এখানে গোটা জিরে দিচ্ছি, আপনারা গোটা জিরে গুঁড়ো দিতে পারেন। আমি এই চামচে 2 চামচ জিরে দিয়ে দিলাম, গোটা জিরে। আর আমি ফোড়নেও কিন্তু জিরে ফোড়নেই দিয়েছি। আচ্ছা, আর এখানে 2 চামচ গোটা ধনে দিয়ে দিলাম, আপনারা এখানে ধনে গুঁড়ো ইউজ করে নেবেন। আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, একটু আমার কাছে ধনের গুঁড়ো রয়েছে বলে আমি এখানে ধনের গুঁড়ো এই চামচে জাস্ট 2 চামচ দিয়ে দিলাম। হয়ে গেছে। এখন এটাকে এই পরিমাণেই আমি একটু লবণটা দিয়ে দিলাম, পরে লাগলে আমি দিয়ে নেব।
আর যেটা করব, এখানে 3টে এলাচ দিচ্ছি, আর 4টে মতন লবঙ্গ দিচ্ছি। আমি এখানে কিন্তু দারুচিনিটা দিলাম না, আপনারা চাইলে দিতেও পারেন। দিয়ে দিলাম, বা বাড়িতে যদি শাহি গরম মশলার গুঁড়ো থাকে অবশ্যই এটা ইউজ করতে পারেন। আর দেব একটু চিনি। এখানে যেহেতু পুরোপুরি নিরামিষ রান্নাটা হচ্ছে, কোনো রকম পেঁয়াজ রসুন তো দেবই না, পেঁয়াজও ইউজ করবো না। আমি এক ফোঁটা এখানে জল মেশাবো না, টমেটোর থেকেই পুরোটা মিক্সিং হয়ে যাবে। বন্ধ করে দিলাম, মানে মিক্সারে পেস্ট করে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, সুন্দর আমার ভাজা ভাজা হয়ে এসে গেছে, আর আমি ভাজবো না। এবারে পেস্ট করা এই মশলাটাকে একদম সিম করে নিয়ে গ্যাসটাকে দিয়ে দেবো। এবার ভালো মতো কষিয়ে নেব। খুব সুন্দর আমার কষানো হয়ে গেছে, তেল একেবারে ছেড়ে ছেড়ে এসে গেছে। এবার আমি যেটা করব, এই বড়াগুলো একসাথে মিক্স করে দেব। মানে বড়াগুলোর সাথে যাতে মশলাটা মিক্স হয়ে যায় সেটাই আমি, কিন্তু খুব সাবধানে আলতোভাবে করতে হবে যাতে বড়াগুলো না ভেঙে যায়। আপনারা চাইলে এইভাবে নাও করতে পারেন, আপনারা জলটা দেওয়ার পরে বড়াগুলো দিতে পারেন, বা আলুটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে জল দেওয়া লাস্টেও আপনারা বড়াটা দিতে পারেন। বড়াটা দিয়ে জাস্ট একটু ফুটিয়ে নামিয়ে নিতে পারেন, কিন্তু আমি এই প্রসেসে করছি, চাইলে আপনারা এভাবেও করতে পারেন। এবার আমি এই মশলা ধোয়া বাটির জলটা এখানে দিয়ে দিচ্ছি। আরও পরিমাণ মতন জল দিয়ে দিলাম। ঝিঙেটা তো মোটামুটি সিদ্ধ হয়েই এসে গেছে, শুধু আলুগুলো আমার সিদ্ধ হতে বাকি আছে। এবার আমি একটা ঢাকা চাপা দিয়ে আলুগুলো সিদ্ধর জন্য অপেক্ষা করলাম। দেখুন বন্ধুরা, আমার ঝোল পুরোপুরি রেডি। আলু আমার সিদ্ধ হয়ে গেছে, লবণ মিষ্টি সব চেক করা হয়ে গেছে, একদম সুন্দর অল ওকে আছে। এবারে আপনারা একটা কাজ করতে পারেন, যদি কারোর বাড়িতে কসুরি মেথি যদি থাকে, কারোর বাড়িতে অ্যাভেলেবেল যদি কসুরি মেথি থাকে, তাহলে আপনারা ঠিক নামাবার আগে, আর আপনারা মানে চেষ্টা করবেন একটু ঝোল ঝোল মানে অবস্থায় নামানো, কারণ বিউলির ডালের বড়া সেটা একটু ঝোল টেনে নেয়, সেই জন্য ঝোলটাকে মানে একটু ঝোল ঝোল অবস্থায় রাখবেন। তাহলে দেখবেন খাওয়ার সময়, মানে আসলে ব্যাপারটা বলতে চাইছি যাতে বড়াগুলো ঝোলটা মানে টেনে নিয়ে শুকিয়ে না যায়, একটু ঝোলঝোল অবস্থায় নামাবেন, তাহলে ভাত দিয়ে মেখে খেতে খুব ভালো লাগবে। নামাবার ঠিক আগের মুহূর্তে একটু কসুরি মেথি এইভাবে নেবেন, কারোর বাড়িতে যদি অ্যাভেলেবেল থাকে তবেই আমি বলছি। এইভাবে হাত দিয়ে ডলে জাস্ট এইভাবে ছড়িয়ে দেবেন, এতে স্বাদটা আরও সুন্দর করে দেয়। ব্যাস, আমি আর ফোটাবো না, গ্যাস একদম অফ করে দেবো। নিরামিষ দিনকে অবশ্যই এই রান্নাটা করে আপনারা দেখবেন। যদি এই রান্নাটা আপনাদের
ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটিকে। আপনারা এই রান্নাগুলো একবার করে ট্রাই করুন, তারপর আমাকে কমেন্ট করে জানান। অবশ্যই যেভাবে আমি রান্নাগুলোকে করে দেখাচ্ছি আপনারা অবশ্যই একবার ট্রাই করুন বাড়িতে, তারপর আমাকে কমেন্ট করে জানান যে আপনাদের ভালো লাগছে কি লাগছে না, তবেই আমি বুঝতে পারবো। আজকে এই বলেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও ফিরে আসবো নতুন কোনো একটা রান্না নিয়ে। ততক্ষণের জন্য